ভিউয়ার্স, সেটা হলো পোস্টার মেক করা। পোস্টার কীভাবে মেক করা হয় ইজিলি, আমরা সিম্পল একটা পোস্টার মেক করবো আজকে। যে কোনো একটা কোম্পানির হোক বা যে কোনো একটা প্রোডাক্টের হোক, আমরা একটা পোস্টার মেক করব। তো চলে যাই, ফটোশপ ওপেন করলাম। ফটোশপ ওপেন করার ফটোশপ আসতেছে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, ফটোশপ আসলো। আচ্ছা, আমরা এখন এখান থেকে ফাইল থেকে নিউতে যাব। নিউতে গিয়ে এখানে যে CMYK হলো কালার, এটা হলো আমরা যখন এটা প্রিন্ট করব এই জন্য একটু কালার এখানে ইঞ্চিস ঠিক আছে মোটামুটি। পোস্টারের জন্য এটা পারফেক্ট একটা পোস্টার। আপনি আপনার মাপ মতো করতে পারবেন, কোনো প্রবলেম না। আমি এই মাপটাই দিলাম। ওকে, এখানে হলুদ হলুদ একটা ভাব আসবে, ইয়েলোটাই দিই। ওকে, আচ্ছা, এর জন্য আমরা এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। গ্রেডিয়েন্ট ইউজ করা যায়, এই গ্রেডিয়েন্ট ইউজ করা যায় এখানে। আমরা এখান থেকে কালারটা একটু যেটা ভালো হবে ওটাই দেওয়া যাবে, সব কোনো প্রবলেম না। গ্রেডিয়েন্ট মোটামুটি ভালোই লাগে আমার থেকে, কার থেকে কেমন লাগে যায় না, গ্রেডিয়েন্ট ভালো লাগে। কালারটার উপরে আমরা পোস্টার তৈরি করবো বিধি। অফসেট একটু বাড়িয়ে দিই। ওকে, একটু ব্রাশটা কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট। ওকে, এখান থেকে আমরা এখানে একটা লেয়ার নিই। ওকে, এখান থেকে অফসেটটা একটু কমিয়ে দিই। দিলাম। ওকে, হালকা একটু করে দিলে হবে। আচ্ছা, যাই হোক, এটা আর এখানে আর কিছু করা লাগবে না। আমরা এটা এখন তৈরি হয়ে যাচ্ছে। ফিল্টার থেকে আমরা PNG কিছু কালেকশন রেখেছি, হয় ব্যাপারটা একটু সুন্দর লাগতো। একটু ফগ দেওয়া যায় এখানে, ফগটা দেওয়ার জন্য জাস্ট এটা। আচ্ছা, আগে এটা নিতে পারি। ওকে, সিলেকশন টু ডিরেক্ট, এখানে সিলেক্ট করলাম ডিরেক্ট। ওকে, সিলেক্ট থেকে ডিসলাইক্ট করলাম। এখান থেকে আমরা এটাকে অল্ট্রা আর শিফট চাপ দিলাম, সমান সংখ্যক, এটা হয়ে গেল। ওকে, না, এটা মোটামুটি এসেছে, খারাপ না। ওকে, এটা এখানে রাখা যায়। এটা একটা কপি করলাম, কপি করে এখানে একটা ছোট করে দিলাম, ছোট করে এটাকে এটার পিছনে দিয়ে দিলাম। ওকে, এখান থেকে আরেকটা কপি করলাম, কপি করে এটা থেকে আরেকটু বড় করলাম, আরেকটু বড় করে এটার পিছনে দিয়ে দিলাম। ওকে, দেখো অফসেটটা কমিয়ে দেব। এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখানে একটা ছেড়ে দিলাম। এখান থেকে অফসেটটা কমিয়ে দিলাম, হালকা সেট কমিয়ে এদিক থেকে নামিয়ে দিলাম। ওকে, জাস্ট এখান থেকে নামিয়ে দিলাম, কমিয়ে এখান থেকে জাস্ট নামিয়ে দিলাম। এটা এখান থেকে এটা তুলে দিলাম। ওকে, জাস্ট এটা হয়ে গেল। এখন আমাদেরকে বোঝাতে হবে যে এখানে বোতলগুলো এখানে আছে, এটা আমাদেরকে অবশ্যই বোঝাতে হবে। তার কারণ হলো আমরা এখানে
একটা শ্যাডো দিতে হবে। শ্যাডোটা দিব আমরা ওই পাশে দিতে পারি, বাট আমরা নিচে দেবো বোতলটা এখানে। আচ্ছা আচ্ছা, আমরা এগুলোকে আমরা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ফেলতে পারি। এখন এগুলা একটা অ্যাডজাস্ট হয়ে গেল। আমরা ঠিক এখান থেকে একটা লেয়ার কপি করলাম, এখান থেকে কপি করার পরে জাস্ট এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে এটা সিলেক্ট না, এটাকে আমরা আগে এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে জাস্ট এখানে এভাবে চাপ দিয়ে দিলাম, এখানে এভাবে চাপ দিয়ে দিলাম। জাস্ট এখানে এটা এভাবে দেখাচ্ছি আমি। জাস্ট এটা এখানে এটা এভাবে চাপ দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম এভাবে। এখান থেকে অফসেটটা জাস্ট কমিয়ে দিলাম, অফসেটে জাস্ট কমিয়ে দিয়ে এখান থেকে ইরেজারটা নিলাম। ইরেজারটা নিয়ে এখান থেকে ব্রাশ দিয়ে আমরা মুছে ফেললাম। অ্যাকচুয়ালি এটা এখানে বসা আছে, আমরা এটাই বুঝতে পারতেছি এখন। এখান থেকে আমরা এটা অফসেটে বাড়িয়ে দিই, প্রবলেম না এখানে। এখন অফসেটটা বাড়িয়ে দিই, এখান থেকে ব্রাশ টুল দিয়ে ইরেজার টুল দিয়ে এগুলো মুছে ফেলতে পারি। আমরা ইরেজার টুল দিয়ে এগুলো মুছে ফেলতে পারি। ওকে, এখানে আমরা মুছে ফেলতে পারি, এখানে এগুলো মুছে ফেলতে পারি। জাস্ট মানে বোতলটা এখানে বসা আছে, জাস্ট এটা বুঝে গেলে হবে, আর কিছু লাগবে না। ওকে, মানে বোতলটা এখানে আছে, জাস্ট এটাই বোঝা যাচ্ছে এখন। ওকে এখন ফাইল থেকে ওপেন করলাম। এখান থেকে কি সিলেক্ট করা যায় আরও, সেটা হলো যে থেকে আমি নিচে যাই। আমরা তো আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি। সাকিবকে এখান থেকে আমরা কপি করে নিতে পারি। সাকিবের পিকচারটা রেজুলেশন ভালো না, তারপরও আমি এখান থেকে পিকচারটাকে সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করে নিয়ে ওখানে ইউজ করতে পারি, যেহেতু আমার কাছে কোনো পিকচার নাই এখন ওরকম অ্যাডে শো করার মতো। এখন এই পিকচারটা ছাড়া আমার কাছে কোনো উপায় নাই, আমি উপায় দেখছি না। এই পিকচারটাই আমি দিতে পারি। সাকিবের পিকচারটার রেজুলেশন আসলে তো ভালো না, আমি পিএনজি পেলে ভালো হতো পিকচারটার। অবশ্যই এভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, যে কোনো কিছু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ওকে, এখান থেকে আমি পিকচারটাকে একটু মডিফাই করতে হবে, কারণ পিকচারটার রেজুলেশন খুব বাজে অবস্থা। এখান থেকে মার্কস করবেন, মার্কস থেকে ডিফাইন এজ আপনি এখান থেকেও যেতে পারেন। সিলেক্ট থেকে ডিফাইন মার্কসও যেতে পারেন। তো আমি এখান থেকে ডিরেক্টলি চলে গেলাম ডিফাইন মার্কসে চলে গেলাম। এখান থেকে ডিফাইন মার্কসে গিয়ে এখান থেকে আমি চুলগুলো যে দেখতে একটু কেমন বোঝাচ্ছে, তার চুলগুলো একটু ঠিক করব। অবশ্যই ব্রাশ ছোট বড় করার থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এখান থেকে জাস্ট এটা করে দেবো। এটা হলো আমাদের মেন কাজ, হলো যে এখান থেকে তার পিকচারটাকে একটু স্মুথ করা। পিকচারটা একটু ভালো করে আরেকটা কথা হলো যে এখানে তার পিকচারটাতে কেমন একটা ভাব চলে আসছে। কালারটাকে একটু মডিফাই করা। এখান থেকে আচ্ছা, মডিফাই আমরা ওখানে গিয়ে করতে পারবো, আগে এখান থেকে নিয়ে যাই। পিকচারটার রেজুলেশন আসলে ভালো না, অবশ্যই রেজুলেশন ভালো দেখে আপনারা পিকচারগুলো, আমি আবারও বলি, রেজুলেশন ভালো দেখে পিকচারগুলো ইউজ করবেন, কারণ আপনার পিকচারের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। আপনি একটা জিনিস তৈরি করবেন, এটা যদি কারো থেকে ভালো না লাগে, তাহলে জিনিসটা কিন্তু আসলে ভালো লাগবে না। আপনার থেকে ভালো লাগবে না, যে কাজটা দেখছে আপনার, তার থেকে কিন্তু ভালো লাগবে না।
অবশ্যই রেজুলেশন ভালো হতে হবে পিকচারের। ওকে, এখান থেকে এটাকে আমরা এভাবে নিয়ে যাই। ওকে, আমরা এখান থেকে এটাকে এভাবে নিয়ে গিয়ে আমরা এখানে একটা মার্কস করে দিতে পারি। আচ্ছা, মার্কসটা করা যায় পরে। এখান থেকে এটাকে একটু তুলে দিই, এখান থেকে এটাকে একটু তুলে দিই, এটাকে একটু তুলে দিয়ে আমি এখান থেকে একটু মার্কস করে দিতে পারি। মার্কসটা হলো এইভাবে, এভাবে করে আমি এটাকে মার্কস করে দিতে পারি, মার্কস করে দেওয়া যায়। ওকে, আচ্ছা, ওকে, আপনার শ্যাডোটা অবশ্যই নিচে নিয়ে আসবো। ওকে, আমরা আপাতত এই অফ করে দিলাম। ওকে, কাজের সুবিধার্থে জাস্ট পরে লাগলে অবশ্যই আমরা এটা নিয়ে আসবো। আচ্ছা, এখন আমাদের এখানে আমরা দেখছি যে সাকিবের হাতে একটা কিন্তু টাইগারের ক্যান। তো আমরা ক্যানটা কীভাবে আমরা এটা মুছবো সেটা আমরা এখন সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা ফাইল থেকে ওপেন করব, ওপেন থেকে আমরা ম্যাঙ্গোলির একটা নিব, এখানে অলরেডি সিলেক্ট করা আছে, এখান থেকে একটা নিব, নিয়ে ঠিক এইভাবে করে তার হাতে আমরা এটাকে জাস্ট এটাকে তার হাতে করব, তার হাতে এখানে আমরা এটাকে অপসিটি কমিয়ে দিব, জাস্ট এটার অপসিটিটা কমিয়ে দেব, কমিয়ে দিয়ে এখান থেকে ইরেজার টুলটা নিব, ইরেজার টুল নিয়ে আমরা তার হাতের বাইরে যেগুলো আছে সেগুলো কেটে দেব। অবশ্যই এগুলো কেটে দেব। কাজ করতে পারি, যে ব্যাপারটা নিয়ে কাজ করতে সেটা মোটামুটি কাজ হয়ে গেছে। এখন আমরা এটার ওকে, আমরা এটা 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 সিলেক্ট করে দিতে পারি, কন্ট্রোল চাপ দিয়ে দুইটা সিলেক্ট করে দিতে পারি, সরি কন্ট্রোল 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 ই কন্ট্রোল ই চাপ দিয়ে দুটো সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ব্ল্যান্ডিং অপশানে যাব, ব্ল্যান্ডিং অপশান থেকে ড্রপ শ্যাডো, একটা শ্যাডো দেব। সাকিব দাঁড়িয়ে আছে এখানে, এই জন্য এটার একটা শ্যাডো দেব। শ্যাডোটা আমরা এখান থেকে একটু বের করে দিচ্ছি আর এখান থেকে কমিয়ে দেব, অফসেটটা জাস্ট হালকা হালকা অফসেটটা দেব, এখান থেকে কমিয়ে দেব, দাঁড়িয়ে আছে শুধু এটাই, জাস্ট এখান থেকে আমরা কমিয়ে দিল। আচ্ছা, এটা দেওয়া যায়। এরপরে হ্যাঁ, এখান থেকে আমরা এই শ্যাডোটা বাড়িয়ে দিই, এটা আমরা এখানে নিয়ে যাই। ওকে, এখান থেকে আমরা জাস্ট ফগটাকে একটু, এটা হলো ফগটাকে দিলাম। এখন অনেকটাই ওকে, সাকিবের পিকচারটাকে একটু
ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট থেকে একটু ব্রাইট করতে পারি। পিকচারটা একটু ব্রাইট করতে পারি। এখান থেকে এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ডের কালার সেম একটা কালার করে দিতে পারি। ওকে, অনেকটাই ব্যাকগ্রাউন্ডের কালার মতো বোঝা যাচ্ছে। ওকে, আচ্ছা যাই হোক, এখন এখান থেকে সরি এটা এখন ডিলিট করে দিলাম। এখান থেকে এই দুইটাকে সিলেক্ট করো, এই দুইটাকে সিলেক্ট কন্ট্রোল-ই, দুইটা এখন একসাথে চলাফেরা করবে। কন্ট্রোল-ই, ফাইল থেকে ওপেন থেকে ওয়ালপেপার থেকে পিএনজি ফ্রুট। আচ্ছা এখানে কি এটা, ওকে সরি, এখান থেকে এটা নিয়ে নিতে পারি, বাট ডিসিলেক্ট এখানে সিলেকশন করে দেব। এখান থেকে একটা ম্যাজিক টুল দিয়ে কেটে নেব। সরি, ম্যাজিক টুল নিয়ে স্পেস ডিলিট চাপ দিলে চলে যাবে এগুলা। আচ্ছা এখান থেকে সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে দিয়ে এখান থেকে ইরেজার টুলটা নিয়ে থেকে এগুলো মুছে দিই। এগুলো মুছে দিয়ে এখান থেকে এটাকে অনেক বড় করে নিই। বড় করে নিয়ে জাস্ট এটাকে এখানে বসিয়ে দিই। ম্যাজিক টুল নিয়ে সিলেক্ট করে এগুলো ডিলিট করে দিই। জাস্ট সিলেক্ট করে ডিলিট চাপ দিলে চলে যাবে এগুলো। ওকে, এখান থেকে সিলেক্ট করে ডিসিলেক্ট করে নিই। এগুলোকে একটু কালার দিয়ে দিই। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিও কালার ব্যালেন্স, এগুলোকে একটু কালার দিয়ে দিই। একটু কালার দিয়ে দিলাম, কালারটা একটু কমিয়ে দিলাম, তাহলে লাল ভাবটা থাকবে। ওকে, পোস্টার তৈরি হয়ে গেল। এখন পোস্টারে আপনি যে কোনো লিখে ইউজ করতে পারবেন।